হঠাৎ করে মালয়েশিয়াতে টাকার রেট বেড়ে গেল। তো আপনারা যারা মালয়েশিয়া থেকে টাকা বাংলাদেশে পাঠান, তো এই সুযোগে টাকাগুলো পাঠিয়ে দেওয়া উচিত। তো মালয়েশিয়ায় সর্বোচ্চ রেট এখন বর্তমানে আছে হলো 29 টাকা 80 পয়সার মতো। তো এই রেটটা যে কোনো সময় কমে যাবে। তো মালয়েশিয়া সকল প্রবাসীদেরকে আমি বলতেছি যে যদি অপ্রয়োজনীয় টাকা থেকে তাহলে ওই টাকাগুলো পাঠিয়ে দিন। তো মালয়েশিয়াতে এইরকম রেট আর আসে নাই, আর হয়তোবা এই রেটটা বেশি দিন থাকবে না। তো আপনারা সঠিক পথে এবং যেই লাইনে টাকা পাঠাইলে আপনাদের রেমিটেন্স যাবে দেশে, এইভাবেই আপনারা টাকাগুলো পাঠিয়ে দিন এবং প্রতারক চক্র থেকে সবাই সাবধানে থাকেন। বিকাশ হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে টাকার রেট 29 টাকা 90 পয়সার মতো আসে, 80 পয়সা। তো আর এটা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনি টাকাটা কোনো রেমিট্যান্স পাচ্ছেন। রেমিট্যান্স পেতে হলে অবশ্যই আপনাদের লাইসেন্স করা কোনো একটা এজেন্সি আছে, তাদের মাধ্যমে টাকা পাঠিয়ে দিই। সে টাকা পাঠানোর দুইটাই রাস্তা আছে, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। বৈধ পথে হচ্ছে টাকা পাঠাতে হলে আপনার রেমিট্যান্সের মাধ্যমে টাকা যাবে, আর অবৈধ পথে টাকা পাঠালে আপনার বিকাশ হুন্ডির মাধ্যমে, তো দালালের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো আপনি এখন ভেবে দেখেন কোন সিস্টেমে টাকা পাঠাবেন এবং কোনটায় টাকা পাঠালে আপনার দেশ উন্নত হবে এবং আপনার ফ্যামিলি রেমিট্যান্স পাবে এবং আপনিও উপকৃত হবেন এবং আপনি সঠিক পথে হালালভাবে টাকা পাঠাবেন। তো এই বিষয়ের উপরে আপনি ভেবেচিন্তে বাংলাদেশে টাকা পাঠাবেন। আর বর্তমানে টাকার রেট যেহেতু অনেক বেশি, তো সেটা আসলে আপনার ভেবেচিন্তে টাকাটা পাঠানো আমি মনে করি ভালো। তো মালয়েশিয়া প্রবাসীরা যারা আছেন সবাই বর্তমানে টাকা রেট অনুযায়ী দেখে শুনে টাকাটা পাঠিয়ে দেন। তো আমার মনে হয় সেটাই ভালো হবে। আর মালয়েশিয়াতে কিন্তু অনেক প্রতারক চক্র আছে, বিভিন্ন দেশে টাকা পাঠানো নিয়ে কিন্তু বাটপারি করে আগে রিঙ্গিত হাতিয়ে নেয়। তো আপনারা সবাই এগুলো থেকে সাবধানে থাকবেন। তো মালয়েশিয়া প্রবাসীরা যারা আছেন, তো সবাই এই সুযোগে টাকাগুলো যদি পাঠানোর সুযোগ হয় তাহলে দেশে পাঠিয়ে দিন। এবং হুট করে মালয়েশিয়াতে টাকা রেট বেড়ে গেছে, তো সকল প্রবাসী এই ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, সর্বোপরি কথা হচ্ছে আপনার রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান। তো রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠালে একটু রেট কম থাকে, তো 20-30 পয়সা কম থাকে হুন্ডির থেকে, হুন্ডি বিকাশের থেকে 20-30 পয়সা কম থাকে। তারপরও আপনাদের টাকাটা বৈধ পথে গেল এবং সরকারও লাভবান হলো, আপনিও লাভবান হলেন। তো আপনার টাকাটা ওই সিস্টেমে পাঠানোটাই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো আর বিকাশে হুন্ডিতে যারা পাঠান তারা হয়তো বা টাকাটা একটু নগদ হাতে পান, এই সুবিধার্থে অনেকেই পাঠিয়ে দেন। তো আমি মনে করি বৈধ পথে কোনো এজেন্সির মাধ্যমে ওইভাবেই টাকাটা পাঠানো উচিত, যাতে করে আপনার ফ্যামিলি যে রেমিটেন্স পায় এবং দেশ উন্নত হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি এবং মালয়েশিয়া প্রবাসী সবাই সাপোর্ট করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক থেকে যারা দেখতেছেন তারা টিকটক আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।